নমস্কার পাবলিক। যেহেতু আমরা বলেছিলাম যে আমরা একটা উইকেন্ড ব্লগ দেবো, তো বাট উইকেন্ডে তো আর বাড়ি বসে থাকলে ব্লগ হবে না। তো আমরা প্রতি উইকেন্ড কোথাও না কোথাও যাই, বড় বাজার হোক বা ওই আমাদের স্টেডিয়ামের দিকে। বাট সেখানে একই জিনিস ওখানে ব্লগ হয়ে গেছে, তো একই জিনিস তো রোজ রোজ ব্লগে দেওয়া যাবে না। তো দ্যাটস ওয়াই তো আমরা এটা ঠিক করেছিলাম যে আমরা এই সপ্তাহে কোথাও একটা যাব, আইদার উদয়নপুর আর উলবেড়িয়া। তো আমরা একটা ভোট ক্যাম্পেইন করেছিলাম, তো ভোটে যেহেতু উলবেড়িয়া জিতেছে, তো আজকে আমরা উলবেড়িয়া যাচ্ছি। উলবেড়িয়া মানে কালীবাড়ি। কিন্তু ভাই আজকে মৌসামটা তো খুব ভালো, টিপটি করে বৃষ্টি সেই পড়েই যাচ্ছে না। আমাদের আউটটা আগে বেরোনোর কথা ছিল, আমি ওখানে 6টার সময় যাচ্ছি বলেছি, কিন্তু ওয়েদার ঠিক আছে, বাট এই যে বৃষ্টির মধ্যে দিয়ে যাচ্ছে এটা হচ্ছে বড়ো কথা। বাট আমরা যদি যাবো বলেছি মানে যাবো, তার তো ওখানে বেরিয়ে পড়েছি। আজকে আমার দুজন নয়, আরও দুজন যাবে। তো এখন আপাতত এখান থেকে আমরা যাই, অন্তরা আনতে এসেছিলাম, এখান থেকে আগে কলাতলাতে যাই। কলাতলা দাঁড়াবো বলেছিলাম, বাট কলাতলা দাঁড়ানোর পর দাঁড়াতে পারিনি। অ্যাকচুয়ালি এখানে বিরাট পরিমাণে জ্যাম ছিল, এই বৃষ্টির মধ্যেও জ্যাম, কারণ ট্রেন ঢুকেছে আর সব বাস একসাথে পুরো জ্যাম লেগে গেছিলো। এখন আমরা মোটামুটি পাত্রপুরের কাছে আছি। আজ হচ্ছে আমার সঙ্গে যাচ্ছে হচ্ছে অগ্নিদার ভাবি আমাদের। আমরা সরি, আমার টি ব্রেক চলছে আর এখানে বৌদি কোল্ড ড্রিঙ্কস ব্রেক চলছে। আজ এখান থেকে চা খেয়ে বেরোবো। ভাই বৃষ্টিটা কন্টিনিউস হচ্ছে, তবে খুব জোরে নয়, টিপ টিপ করে হচ্ছে বলে যাওয়া যাচ্ছে। তবে আমার ফ্রন্ট পজিশনটা পুরো ভিজে গেছে, সেটা বড় কথা নয়। যারা আসবে একটা গামছা নিয়ে আসো, আমরা বুঝতে পারবো। ছাতা নিয়ে এলে জায়গা ফিরে উঠবে না। রেনকোট দিও একটা, একটা করে প্যারাসিটামল, একটা ছাতা, একটা গামছা নিয়ে এসো। গাইজ আমরা আপাতত এখন কালীবাড়িতে পৌঁছে গেছি। তো এসে আমাদের মূল কাজ খাওয়া দাওয়া করা। এখান থেকে আমরা খুব সুন্দর ঘটি গরম নিয়েছি, মানে সবাই আছে। অগ্নিদা, এদিকে ভাবিজি। ভাবিজি আমার দেয় না, আমার আগে দিয়ে দিয়েছে, সবার লাস্টে ভাবিজি। আর ঠিক আছে, এখন আমরা ঘটি গরমটা এনজয় করি। আর আমরা যেখানে যাই সেখানে বৃষ্টি হচ্ছে, এতক্ষণ এখানে বৃষ্টি হচ্ছিল না, বাট এখন এখানে বৃষ্টি স্টার্ট হয়ে গেছে। কোথায় যদি বৃষ্টি না হয় আমার সাথে যোগাযোগ করে আমরা যাবো, বৃষ্টি করে দেবো। কিছু পয়সা লাগবে, যাতায়াত খরচাটা দিও, ফেরার খরচাটা দিও, বৃষ্টি দিয়ে আসবো তোমার সেখানে, কোনো চিন্তা করবে না। এটা হচ্ছে মেন কালীবাড়ি এন্ট্রেন্স। তো প্রথমে ঢুকে একটা সুন্দর একটা নিচে আলপনা আঁকা আছে, আর এই সাইডে অনেকগুলো মন্দির আছে। একটা গণেশের মন্দির ছিল, এখানে রাধাকৃষ্ণের মন্দিরও ছিল, আর তার পাশে একটা ছিল এখানে লক্ষ্মীনারায়ণের মন্দির। দেন এখানে বহু ছোটো ছোটো মন্দির আছে, এখানে ছোটো একটা শিব মন্দিরও ছিল। আর এটা হলো এখানকার মূল মন্দির, যেটা কালী মন্দির, যে কালীবাড়ি নামে, উলবেড়িয়া কালীবাড়ি নামে পরিচিত। আর এখানে ভিতরে যাচ্ছি কালীবাড়ির মূর্তি, যেটা সামনে থেকে একটু জুম করে দেখালাম। তো এখানে অনেকেই বহু ভক্তরা আসে প্রতিদিনই প্রায়, আর ভালো রকম ভিড় থাকে এই জায়গাটায়। আর এখানে উলবেড়িয়ার মেন ঘাটটা একটা আকর্ষণীয় জায়গা, আর এটা একসময় আমরা বহু আসতাম এই জায়গাটায়, বাট এখন তার সময় চক্করে পরে আসাই হয় না। কারণ এটা হচ্ছে মেন ছিল আমাদের স্কুল বাঙ্ক করে আসার একটা মেন আড্ডার জায়গা। এই জায়গাটায় বসে কত আমরা বন্ধুরা একসাথে অনেক গল্প আড্ডা সব জমিয়েছি। যেহেতু মেনলি এবার উলবেড়িয়া আমরা এখানে সবাইকে বলে এসেছিলাম যে আমরা আসছি উলবেড়িয়া, তো অনেকেই এসেছিল এখানে আমাদের সঙ্গে, অনেকক্ষণ দাঁড়িয়ে ভাইয়ের সঙ্গে কথা হলো, বেশ ছবি ফবি তুললো, তারপর ভাইয়ের সঙ্গে অনেক কিছু কথাবার্তা হলো। মেনলি সবটাই তোমাদের ভালোবাসা, কারণ তোমরা এই আমার কাজের ভিডিওগুলোকে এত ভালোবাসা, এত সাপোর্ট দিয়েছো যে তোমরা দূর থেকে দেখেও আমাকে চিনতে পারো, এখন এসে কথা বলো। এটা একটা আলাদা অনুভূতি, একটা আলাদা ভালো লাগা। হ্যাঁ, অনেকের কাছে হয়তো এটা কিছুই না, বাট এটা একটা আলাদা ভালো লাগা যখন তুমি নিজে খেটে একটা জায়গা তৈরি করো, আর সেই জায়গাটাকে মানুষ এত ভালোবাসা, সাপোর্ট দেয়। আর এই তোমাদের এই ভালোবাসা, এই সাপোর্টই আমাকে আগামী দিনের জন্য অনেক অনুপ্রেরণা দেয়, আরও এগিয়ে যাওয়ার জন্য। দেন ওই মন্দির থেকে আমরা বেরিয়ে বাইরে আসতে দেখি আবার ভালো পরিমাণে বৃষ্টি এসে গেছে। তো ভাবলাম যে একটু বৃষ্টিতেই ভিজে না যাক। অলরেডি তো আমরা অনেকটা পরিমাণেই ভিজেছি সবাই, কারণ বাইকে করে এসেছি, বাইকে সমস্ত বৃষ্টি তো বুকেই লাগে। তো পুরোপুরি ভিজেই ছিলাম, তো ভাবলাম একটু বাইকটা একটু ভিজে নিয়ে যাক। কিন্তু আস্তে আস্তে দেখছি বৃষ্টির মাত্রা বাড়ছে, তো ভাবছি না এবার ওই সামনে আশ্রয় নিতে হবে। তো সবাই মোটামুটি এখান থেকে বেরিয়ে যাচ্ছে, অলরেডি 8টা বেজে গেছিলো। তারপর আমরা এখানে দাঁড়াতেই এসে যায় প্রচুর পরিমাণে বৃষ্টি, তাই সবাই এই এখানে 8-4টা শেল্টার নিয়েছিল। আর এখানে অনেকেই অনেক ভালোবাসা দিল, অনেকে মানুষের সঙ্গে অনেক কথা হলো। আর দেন এখান থেকে আমরা অপেক্ষা করছিলাম যে কখন বেরোবো এখান থেকে বেরিয়ে একটা রেস্টুরেন্টে যা খাওয়া ছিল। তো আমরা সেখানে অবস্থিত একটা রেস্টুরেন্টে আসি। এখানে এখানে নামটা শুনেছিলাম অনেকদিন ধরেই, যে আবার খাবো বলে রেস্টুরেন্ট, যেটা এখন কি কোরিয়ানটার নাম একটা কিছু একটা হয়েছে। তো ভিতরে ঢুকে দেখি মোটামুটি অ্যাম্বিয়েন্সটা তো খুব ভালো, মাঝখানে একটা পুকুরও আছে, বেশ সেখানটা খুব সুন্দর সাজিয়ে রেখেছে। আর সাইডে একটা ডেকোরেশনটা খুব সুন্দর করে রেখেছে, একটা লো লাইটে একটা আলাদা থিম করে রেখেছে। মেনলি এটা একদম উলবেড়িয়া কলেজের অপোজিট সাইডেই, বাট সামনে থেকে ঢুকে বোঝা যাবে না, কিন্তু ভিতরে ঢুকলে অনেকটাই জায়গা আছে। আর এটা ছিল এদের মেনু কার্ড, বাট আমার মনে হলো এখানে দামগুলো একটু ওভার প্রাইস এরিয়া ওয়াইজ, বাট নাহলে একটা হাই রোডের ধারে হলে দাম টাম সব ঠিকই আছে, কারণ খাবার তৈরি একটা কস্টিং তো পড়েই হয়, এতগুলো লেবার মেনটেন করতে হয়। দেন এখানে আমরা নিলাম সুন্দর কফি আর পনির পকোড়া। কফিটাও ছিল আমার কাছে অ্যাভারেজ লেগেছিলো কফিটা খেয়ে। আর বাট পনির পকোড়া ট্রাই করে দিলাম, পনির পকোড়ার দাম ছিল মেবি 140। হ্যাঁ, পনির পকোড়া রেটটা হিসেবে পনির পকোড়া খুব বেটার ছিল, পনির পকোড়া আমার খুব ভালো লেগেছিলো। বাট এখানে আবার এক্সট্রা 5% জিএসটিও লাগছে,
যাই হোক হোয়াট এভার, ওভারঅল সব দিক থেকে মোটামুটি ঠিকঠাক, খুব ভালোই লেগেছিলো রেস্টুরেন্টটা। দেন ওখান থেকে বেরিয়ে অগ্নিদারের তাড়া ছিল, তাই অগ্নিদারা আর বৌদি বললো একটা বিয়ে বাড়ি অ্যাটেন্ড করতে হবে। ওখান থেকে দাদা তাড়াতাড়ি করে বেরিয়ে গেল, আর আমরা ওখান থেকে ভাবলাম যে বাগনান হয়ে ফেরা যাক। তাই আমরা ওখান থেকে রোড ধরলাম, যে উলবেড়িয়া বাগনান হাইওয়ে ধরলাম। তো এখানে যাওয়ার আগে আমরা একটা উলবেড়িয়া একটা সোনার দোকান ঢুকেছিলাম। আর যত সম্পর্ক তৈরি হচ্ছে সোশ্যাল মিডিয়ার থ্রু, সত্যি বলতে প্রত্যেকটা সম্পর্কই আমার কাছে একটা অমূল্য। তো সেই সোনার দোকানে আমরা গেছিলাম। তখন আমরা ভিজে ভিজে বাগনান এসেছি হাইওয়ে দিয়ে ভাই। আর এখানে একটা রেস্টুরেন্ট দেখেছিলাম বাঙালির আড্ডা বলে, এটা এসেছি। বেশ বেশ সুন্দর, সিট আছে সুন্দর, বেশ বেঞ্চটা ওইদিকে সিট আছে, আর উপরেও সিট আছে। বাট এখানটা ফাঁকা বলে এখানটাই বসলাম। তো এখানে রাতে ডিনারটা করবো, আর যেটা একটা মেন কথা বলার সেটা বলছি তোমাদেরকে। তো মেনলি আমরা যে আগেবারে উলবেড়িয়া গেছিলাম, ওখানে একটা জুয়েলার্সের ওপেনিং ছিল। তো ওপেনিংয়ে যেতে পেরেছিলাম না, ওপেনিং আগে আমি গেছিলাম। ওপেনিংয়ে দাদা ডেকেছিল, দাদার সাথে ঢুকেছিলাম যে অর্ণা জুয়েলার্স। দাদা ভাই আমাদের অনেক কিছু দিয়েছে আমার ব্যাগের মধ্যে, সেটা সবাই শেয়ার করি কী দিয়েছে অ্যাকচুয়ালি। পাশে আমি অর্ণা জুয়েলার্সের ডিটেলসটা দিয়ে দিচ্ছি। অর্ণা জুয়েলার্সটা ঠিক প্রথম কথা বলেছি, ওটা হচ্ছে তোমার মেনলি একদম পুরো গরুঘাটা মোড়েই বাঁ দিকে পড়বে, আর গেলে লাইটিং বোর্ড বিরাট ঝাঁকার দিতে পারে। এখানে একদম বিরাট সোনপাপড়ি প্যাকেট আছে। তারপরে আছে এখানে আবার একটা সোনপাপড়ি প্যাকেট, আবার দুটো সুন্দর কিছু আছে, ব্যাগ বা মূর্তি আছে সুন্দর সিলভারের রূপোর ভাই, ওই দুজনকে দুটো দিয়েছে। বাহ, খুব সুন্দর। যারা উলবেড়ে আছে তো অন্য জুয়েলার্স সব কেনারি করতে পারো। এটা কোনো প্রমোশন ভিডিও নয় ভাই, দাদা আমাদের সম্পর্ক ফেসবুক থেকে কন্ট্যাক্ট করে অনেকবার প্রমোশন ভিডিও, নন প্রমোশন ভিডিও। তো হাটেবার দেখেন এখন ডিনারটা করবো, দেখি তাতে খাবারটা কি আছে। আপাতত আমাদের বিরিয়ানি এসে গেছে। সেখানে আমাদের যে একটা স্পেশাল চিকেন বিরিয়ানি ছিল, যেটা 2 পিস চিকেন থাকে, একটা লেগ পিস আর একটা সলিড পিস আছে। পিসগুলো আমার খুব একটা বড় না হলো, বাট দিয়েছে। একটা ডিমও আছে, একটা আলু আছে, তবে আলু একটা দিয়েছে। আর এখানে স্যালাড 40 রুপিস, এটা বিরিয়ানিটা 220 টাকা। কারণ আমার দেখে আমার জিভে জল আসছে। আমি খাচ্ছি আলু বিরিয়ানি, ও খাচ্ছি চিকেন বিরিয়ানি। তো খেলা শুরু করে দিয়েছে, কিন্তু আমি জাস্ট ব্লগার, কিন্তু ব্লগ করি আমাদের আগে বলতে হয়, কিন্তু বলতে বলতে আমার জিভে জল চলে আসছে। তো আগে খেয়ে নিই, দাঁড়াও। জাস্ট একটু আগে বাড়ি এসেছি, আর ভাই আস্তে আস্তে পুরো বৃষ্টি এসে গেছিলো। মাঝে রাস্তা তাও মোটামুটি ভিজে গেছে অল্প করে। বাট আজকের দিনটা খুব ভালো কাটলো। পুরো প্রথম থেকেই বৃষ্টি চলছিল, বাট তার মধ্যে তোমরা এসেছিলে, এটা খুব ভালো লাগা। অনেকে এসে সামনে থেকে এসে কথা বললে, অনেকে দূর থেকে দেখেছো। যারা দূর থেকে দেখেছো সামনে এসে কথা বললে অবশ্যই কথা বলতাম। আর এটা তোমাদের একটা হাক যে তোমরা সামনে থেকে এসে কথা বলো। আর এবং তোমাদের জন্য আমরা এই জায়গায় দাঁড়িয়ে আছি। তোমরা ভালোবাসা দিচ্ছ বলি, ভালোবাসছো বলি তো আমরা এত ভালোবাসা পাচ্ছি। অবশ্যই থাকো, তোমাদের ভালোবাসার থ্রুই আমার দোকান অনেকে আসছেন, অনেক কাস্টমার আসছেন, অনেকে এসে অনেক সম্পর্ক তৈরি হচ্ছে। এটা একটা আলাদা ভালো লাগা। এটা স্টেজটা এই স্টেজটা আমি এনজয় করতে চাই। তো আমি এই স্টেজটা এনজয় করার জন্যই তোমার সঙ্গে তোমাদের কাজে যাই। যে যে জায়গাগুলো বলো, সেই জায়গাগুলো যাওয়ার চেষ্টা করি, সেই জায়গাগুলো থাকি, তোমার সাথে কথা বলে নিচ্ছি। এই স্টেজটা একটা আলাদা অনুভূতি, আলাদা ভালোবাসা। তো আজ দিনটা খুব ভালো কাটলো। আশা করি তোমাদের ব্লগটা খুব ভালো লেগেছে। তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, কিপ সাপোর্টিং অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব।